আমি জানি রিসেন্ট একটা আমাদের কাউন্সিলরদের মিটিং ছিল, সেখানে আমি একটা জাস্ট ওই দুর্গম এরিয়া থেকে যতটুকু সংক্ষিপ্তভাবে বলা যায় আমি একটা ফোনের মাধ্যমে ববি আমাকে মাইক্রোফোনে যুক্ত করেছিল, আমি কাউন্সিলরদের একটু বকছিলাম। শুনুন, আমার কাউন্সিলরদের যদি আমি না বকি, কখনো কখনো ভালোবাসতে হয়, কখনো কখনো বকতে হয়, কিন্তু এটা নিয়ে গদি মিডিয়া অনেক ডিস্টর্ব করেছে, অনেক মিসইনফর্ম করেছে, অনেক ডিসইনফর্ম করেছে। আমি পরিষ্কার বলতে চাই, আমি বাংলাকে খুব ভালো চিনি এবং আমি প্রত্যেকটা ওয়ার্ডকে খুব ভালো চিনি। কোন বাড়িতে কে থাকে সেটাও জানি, কোন জায়গায় কোন কমিউনিটি থাকে সেটাও জানি। যারা দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দা তাদের সম্বন্ধে আমি বলিনি। তারা মোর দ্যান বেঙ্গলি, তারা বেঙ্গলে আছেন, বিজনেস করছেন, দোকান করছেন, ব্যবসা করছেন। যখন নোটবন্দি হয়েছিল, আই এম দ্য ফার্স্ট পার্সন, আমি বড়বাজারে ছুটে গিয়ে দোকানগুলো খুলেছিলাম। তাদের ওখানে ইনকাম ট্যাক্স রেট হচ্ছিল রোজ, আমি গিয়ে সেটা বন্ধ করেছিলাম। কোভিডের সময় কেউ যখন ভয় রাস্তায় বেরোতো না, আমি রাস্তায় গিয়ে গিয়ে সব মানুষকে সতর্কিত করেছিলাম এবং মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। মনে রাখবেন, কে কাকে ভোট দেবেন এটা তাদের পার্সোনাল চয়েস, ডেমোক্রেটিক রাইটস, আমরা এটা মনে করি। কিন্তু এখানকার যারা ভোটার, এখানে যারা থাকেন, তারা কিন্তু এখানকার নাগরিক। আমি তাদের কথা বলিনি। কেউ রাজস্থানী হতে পারে, কেউ গুজরাটি হতে পারে, কেউ বিহারি হতে পারে, কেউ পাঞ্জাবি হতে পারে, কেউ বাঙালি হতে পারে, কেউ আদিবাসী হতে পারে, কেউ তপশিলি হতে পারে, কেউ রাজবংশী হতে পারে, কেউ কান্তাপুরী হতে পারে, কেউ ফুলবাড়ি হতে পারে। আমি কাদের কথা বলেছি সেটাও পরিষ্কার করা দরকার। আমি কাউন্সিলরদের বলেছি যে দেখো, তোমরা খবর রাখো না কেন, এই যে জল হলো, কতগুলো মাল্টি স্টোর বিল্ডিং এ জল জমে আছে, পরিষ্কার করা যাচ্ছে না। কেন পরিষ্কার করা যাচ্ছে না? খবর নিলাম, কারণ আমি জলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে মন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ববিরা জানে আমি রাত 1টা নেই, 2টো নেই, পুজোর সময় পর্যন্ত যাতে স্ট্যাম্পিড না হয়, কন্টিনিউয়াস হোল নাইট জেগে আমরা প্রোগ্রাম করেছি। তাছাড়াও জল যাতে 6 ঘন্টার মধ্যে জল ক্লিয়ার করে দিয়েছে ওরা। তখন বিহার থেকে জল এসেছিল, উত্তরপ্রদেশ থেকে এসেছিল। মনে রাখবেন, গঙ্গা কিন্তু একটাই, হিমালয় থেকে কন্যাকুমারিকা যাই বলুন, আমরা বলি বিন্দা পর্বত থেকে দ্বারকা, হিমাচল থেকে কন্যাকুমারিকা, দেরাদুন থেকে শুরু করে, ইউপি থেকে শুরু করে যে বর্ষাটা হয়েছিল ওখানেও পাহাড়ে, জলগুলো ওদের তো উঁচু জায়গা, আর আমাদের কলকাতাটা হচ্ছে একদম ছোট্ট নৌকার মতো।